আজকে এই যে কেকটা নিয়েছি কেন সেটা তো তোমাদেরকে একটু পরেই বলবো। আর এখান থেকে মিষ্টিটাও নিয়ে নিয়েছি। তারপর তো পূজার আমি এখানে কেকটা বার করার অনেক প্রচেষ্টা করছিলাম। সহজ জিনিসটাকে জটিল করে না করলে আমাদের তো শান্তিই হয় না। তো তারপর কেকটা ফাইনালি বার করলাম। আর কেকটা আজকে এনেছি কারণ আমার মা বাপির অ্যানিভার্সারি, তার জন্য। আর এই ছোট ছোট জিনিসগুলো না আমার মা বাবা খুব আনন্দ পায়, তার জন্য আমার এই ছোট ছোট জিনিসগুলো করতেও খুব ভালো লাগে। অনেক বড় করে না হয় তো এই ছোট্ট করে একটা কেক কাটিং তো চলেই, তাই না? আর এই কেকটা আমি জানো তো কোনো দোকান থেকে কিনিনি, আমারই চেনা পরিচিত একটি দাদা কেক বানায়, তো তার থেকেই নেওয়া হয়েছে। এর আগে একদিন দাদাটার বানানো কেক খেয়েছিলাম, তার জন্য এই প্রথম অর্ডার করলাম দাদাকে। আর দাদাকে জানো তো আমি কোনো ডিজাইন সাজেস্ট করে দিইনি। আর দাদাটাকে খালি বলেছিলাম যে আমার মা বাপির অ্যানিভার্সারি, তার জন্য তুমি একটা সুন্দর কেক বানিয়ে দিও। তো দাদা এত সুন্দর যে একটা কেক বানাবে এটা আমি ভাবতেই পারিনি। তো তারপর এখানে মা বাপি কেক কাটিং করলো, আমাকে আর পূজাকেও খাওয়ালো। পূজাকে প্রথম টেস্ট করালাম, আর পূজার তো খুব ভালো লেগেছে, আর মা বাবারও খুব ভালো লেগেছিল কেকটা। কেক কাটিং পর্ব শেষ হওয়ার পরে মা আর আমি গিয়েছিলাম উৎসব মেলাতে। কদিন আগে বই মেলাতেও গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম। এখন গিয়েছিলাম উৎসব মেলাতে। বই মেলার মতো অত মেলা তো বসে না, ওই ছোটখাটো যা বসে। তো এখানে মা পুতুল দেখছিল সোনাইয়ের জন্য নেয়ার। তারপর তো এখানে মায়ের ফেভারিট পাপড়ি চাটও খেলাম। আর তারপর এখানে একটু গান টান শুনে বাড়ি চলে এলাম। ব্যাস আজকে দিনটা এইভাবেই কাটালাম।